প্রাণ ফিরছে আন্দুল মৌরি লক্ষ্মীকমল হাসপাতালের। আবারও দিবারাত্রি স্বাস্থ্য সেবার প্রতি আস্থা পাচ্ছে মানুষ। হাসপাতালের সংস্করণের কাজ দেখেই খুশি তারা। অপেক্ষার দিন গুনছেন মানুষ। অর্থাৎ উপস্বাস্থ্য কেন্দ্র আবার হাসপাতাল হয়তো ফিরে আসবে, যে কারণে এখানে সরকারের কাছে অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানিয়ে এই হাসপাতালে প্রায় ৭৭ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে দাবি জানিয়েছিলেন সাকরাইল কেন্দ্রের বিধায়িকা প্রিয়া পাল। আর সেই দাবি সাড়া দিয়েই প্রথম পর্যায়ে হাসপাতালের যে মেরামতির কাজ, সেই মেরামতির কাজ শুরু হচ্ছে। আর তা দেখেই কিন্তু বিস্তীর্ণ এলাকার মানুষ দারুণ খুশি। আমরা কথা বলবো স্থানীয় মানুষ এই বিষয়ে কি বলছে, তারা একটা সময় এই হাসপাতালে কোন ধরনের পরিষেবা পেতেন আর এখন এই হাসপাতালে কি পেতে চাইছেন, আর এই যে কাজ হয়েছে দেখে তারা কতটা খুশি। দাদা, এই যে হাসপাতাল একটা সময় প্রায় সমস্ত রকম পরিষেবা পেত মানুষ, কোন কোন পরিষেবা পেত? বিশেষ করে প্রসূতি সাধন এবং প্রতিদিনের যে আউটডোর ডিপার্টমেন্ট, বিভিন্ন রকম অসুস্থতার জন্য লোকে এখানে আসে। আমাদের গ্রামের বাসিন্দা তো আছেই, বহিরাগত মানে আদার সাইড যে গ্রাম থেকে তারাও এখানে এসে চিকিৎসার জন্য আসে, চিকিৎসা পায়। বিভিন্ন ডাক্তাররা সাময়িকভাবে বেশ সুন্দরভাবেই চিকিৎসা করতেও সুনাম অর্জন করেছিল। স্থানীয় মানুষ জানালেন পুরনো সেদিনের কথা। বিস্তীর্ণ এলাকা জুড়ে এই লক্ষ্মীকমল হাসপাতাল ছিল স্বাস্থ্য পরিষেবার ভরসা। তখন অন্তঃবিভাগ ও প্রসূতি বিভাগ চালু। সরকারি সহযোগিতায় সেই সমস্ত পরিষেবা ফিরিয়ে আনতেই সাধারণ মানুষের পাশে বিধায়িকা প্রিয়া পাল মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানিয়েছেন। সেই দাবি মতোই সংস্করণ কাজে ৭৭ লক্ষ টাকা বরাদ্দ। কাজ শুরু হয়েছে, পরিদর্শন করলেন তিনি। কথা বললেন ইঞ্জিনিয়ারদের সঙ্গে, কোন পথে সংস্করণের কাজ এগোচ্ছে সমস্ত কিছু খতিয়ে দেখলেন। কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে বামফ্রন্টের আমলে এই হসপিটালটাকে সরিয়ে দেওয়া হয় এবং এটা আমরা মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর মুখ্যমন্ত্রীর কাছে আমরা বিধানসভায় তুলি কথাটা, তার দৃষ্টিগোচরে আনি বিষয়টা। তারপরে এখানে ৭৭ লাখ টাকা পাস হয়েছে রিপেয়ারিংয়ের জন্য। এটা আবেদন করেছি মুখ্যমন্ত্রীর কাছে যে এখানে অন্তত ডে নাইট ডাক্তারটা দেয়া হোক এবং হঠাৎ করে কোনো যেগুলো প্রাথমিক চিকিৎসা সেগুলো যাতে হয়, ছোট ছোট সেলাইগুলো যাতে হয় এবং প্রসূতি বিভাগটা যদি চালু করা যায়, এটার জন্য আমরা আবেদন রেখেছি। এখন আপাতত হসপিটালটা রিপেয়ারিং হোক, তারপর স্টেপ বাই স্টেপ আমরা নিশ্চয়ই এটাতে এগোবো। বহু বছর আগে আন্দুল মৌরি কুণ্ডু চৌধুরীদের অর্থাৎ জমিদারদের তৈরি এই হাসপাতাল সাধারণ মানুষের স্বাস্থ্য পরিষেবার দিক গুরুত্ব দিয়ে কুণ্ডু চৌধুরী পরিবারের ট্রাস্টের খরচাতেই চলত হাসপাতাল। তারপর 1970 সালের শেষ দিকে এই হাসপাতাল সরকারি হস্তান্তর হয় বলে জানা যায়। তারপরেও বেশ কিছু বছর মানুষ স্বাস্থ্য পরিষেবা পেয়েছে এখানে। তারও বেশ কিছু পর এই হাসপাতাল ধীরে ধীরে উপস্বাস্থ্য কেন্দ্রে পরিণত হয়। দীর্ঘদিন মানুষের দাবি পুনরায় হাসপাতাল পরিষেবা পরিণত করায় এখানে, আর সেই দাবিকে মান্যতা দিয়ে আবার কাজ শুরু। উন্নয়ন কোন কোন কাজ হবে এই বরাদ্দটা? এইটাকে আমাদের যেটা ধরা রয়েছে এখন যে কমল হসপিটালটা ছিল, কিছু জায়গায় আর কি একটু ক্র্যাক নিয়েছিল, কিছু জায়গায় মানে দীর্ঘদিন মেনটেন্স না করার ফলে একটা ড্যাম্প মতো এসেছিলো। সেইগুলো আমরা নতুন করে আর কি যে জায়গাগুলো খারাপ আছে সেগুলো প্লাস্টার ছেড়ে নতুন করে প্লাস্টার করব। প্লাস আমাদের উপরে মানে আপনার ছাদ থেকে জল চোয়ার সমস্যা ছিল, তো এই ছাদের আপনার নতুন করে আমরা রুফ ট্রিটমেন্টের কাজ করবো এপিপি দিয়ে। আর এমনি আপনার জানলা দরজা যেগুলো খারাপ আছে সেগুলোকে ঠিক করব। যেখানে যা আরও মানে মেঝেতে কিছু সমস্যা রয়েছে যেটা মানে দ্বিতলে আছে, সেগুলোকে আমরা ঠিক করব। ঠিক করে ওভারঅল আমরা প্লাস্টার করে রং করে আবার মানে একটা রিস্টোর মতো করে দেবো আর কি। সরকারিভাবে ৭৭ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে সংস্করণ কাজে। এই হাসপাতাল ট্রাস্টেরও কিছু অর্থ রয়েছে। সব মিলিয়ে সংস্করণ কাজ, বিল্ডিং মেরামতির পরবর্তীতে এই হাসপাতাল পরিষেবার উন্নতি হবে। লক্ষ্যমাত্রা এমনটাই জানালেন সাকরাইল কেন্দ্রের বিধায়িকা প্রিয়া পাল। মৌরি লক্ষ্মীকমল হাসপাতালের সংস্করণ কাজ শুরু হতেই খুশি মানুষ। আবারও দিবারাত্রি পরিষেবা মিলবে, অন্তঃবিভাগ চালু হবে কবে, সেই আশায় এবার দিন গুনছেন স্থানীয় মানুষ। হাওড়া থেকে রাকেশ মাইতি, লোকাল 18 বাংলা।